নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একদম মেলার দোকানের মতন রসালো মালপোয়া রেসিপি শেয়ার করব। বাড়ির কয়েকটি উপকরণেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। একদম দোকানের স্বাদে তৈরি হবে। একদম নরম তুলতুলে আর ভেতর থেকে অনেক বেশি ফুলকো হয়। ভেতর থেকে দেখুন রসে একেবারে টইটুম্বুর। এই রসালো মালপোয়া বানানো একদমই সহজ। আমার সম্পূর্ণ রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও মালপোয়াগুলি একদম পারফেক্ট হবে। তো চলুন রসালো মালপোয়া কীভাবে বানিয়ে নেব দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি বড় পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা, আর ওই একই বাটির পরিমাপ করে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ সুজি। যতটা সুজি নেব তার ডবল কিন্তু ময়দা লাগবে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। তারপরে এখানে নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের একটি গুঁড়ো দুধের প্যাকেট। তো এই সমস্ত গুঁড়ো দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ কালো জিরে। যদি আপনারা চান এর পরিবর্তে মৌরিও দিতে পারেন, তবে আমার পার্সোনালি এই কালো জিরের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এবারে সব কিছু একত্রে ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একদমই হালকা উষ্ণ গরম জল। আঙুল ডুবিয়ে রাখলে ভালোভাবে সহ্য করা যাবে। এরকম গরম জল দিয়েই আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। যে বাটি পরিমাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই প্রথমে 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। একবার জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর নিয়ে নেব আবারও 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। আমার এখানে 2 বাটি পরিমাণ জলের থেকে একটু কম জল লেগেছে, তবে আপনাদের যদি সুজিটা মোটা দানা হয় তাহলে 2 বাটি পরিমাণও জল লাগতে পারে। আর আমি এখানে সমস্ত ব্যাটারটা হাত দিয়েই তৈরি করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতের পরিবর্তে হ্যান্ড উইক্স অথবা চামচ দিয়েও মেখে নিতে পারেন। তবে যে কোনো মালপোয়া বা পোয়া পিঠে, পাকোয়ান পিঠে, যে কোনো পিঠার ক্ষেত্রে হাত দিয়ে মেখে দেখবেন, তাহলে পিঠাটা অনেক বেশি ভালো তৈরি হয়। আর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ চিনি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাই এখানে ব্যবহার করেছি। এবার এই চিনির গুঁড়োটা একটি চামচ দিয়ে ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমি যেহেতু রসালো মালপোয়া তৈরি করছি, পরে মালপোয়াটা ভেজে নেওয়ার পর চিনির রসে ডুবিয়ে রাখবো, সেই কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি। যদি আপনারা শুকনো মালপোয়া তৈরি করেন তাহলে সুজির সমপরিমাণ চিনির গুঁড়ো এখানে ব্যবহার করবেন। তো চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাটারটা একটু মোটা ঘনত্বের বলে মনে হচ্ছে, সেই কারণে আমি আবারও অল্প পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আমি ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, না খুব বেশি পাতলা আর না খুব বেশি মোটা ঘনত্বের হবে। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেই সময়ের মধ্যে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, 3/4 বাটি পরিমাণ জল, আর দিয়ে দেব 2টা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি। সব কিছু একত্রে একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে চিনি শিরাটা তৈরি করে নেওয়ার জন্য যখন এই চিনি শিরাটা ফুটতে শুরু করবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, একটা চটচটে শিরা তৈরি হলেই হয়ে যাবে। তো হাতের মধ্যে নিয়ে আমি একবার চেক করে নিচ্ছি, দেখুন একটা চটচটে শিরা তৈরি হয়ে গেছে। চিনির শিরা তো তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে একটা সাইডে করে রেখে দেব। আর এইদিকে আমার 10 মিনিট ব্যাটারটা রেস্টে রাখাও হয়ে গেছে। সুজিটা ভালোভাবে ফুলে গিয়ে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটি চামচ দিয়ে ভালো করে একবার গুলিয়ে নিচ্ছি।
আর দেখুন মিশ্রণটা ঠিক এরকম থাকবে। এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন হলে মালপোয়াগুলো ভালো ফুলবে না। মিশ্রণ তো একদম রেডি হয়ে গেছে। মালপোয়াগুলি ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে রেখেছিলাম। চেক করে নেওয়ার জন্য সামান্য ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি। যদি দেখেন তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথে এরকম ওপরের দিকে ভেসে উঠছে, তার মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মালপোয়া ভেজে নেব। তার জন্য 1 চামচ পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ঠিক মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। আর কয়েক মিনিট পর যখন মালপোয়াটা তেলের ওপরে এভাবে ভেসে উঠবে, তখন অল্প অল্প করে ওপরের দিকে তেল এভাবে ছেটাতে হবে। তাহলেই দেখবেন মালপোয়াগুলো একদম ফুটবলের মতন ফুলে উঠবে। তারপরে মালপোয়াগুলিকে উল্টে পাল্টে 2 পাশটা লাল লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে মালপোয়াগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। মালপোয়াগুলি ভেজে নেওয়ার সাথে সাথে চিনি শিরার মধ্যে ভালো করে উল্টে পাল্টে কয়েক মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখলেই একটা একটা মালপোয়া একদম চিনি শিরা শোক করে ভেতর পর্যন্ত চলে যাবে। তো একটি মালপোয়া কিছুক্ষণ ধরে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবারে চিনি শিরা থেকে তুলে নেব। তুলে নিয়ে একটি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দেব, যাতে এক্সট্রা যে চিনি শিরাটা রয়েছে সেটা যাতে বার হয়ে যায়। আবারও একইভাবে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একইভাবে যখন ওপরের দিকে ভেসে উঠেছে, তখন তেল ছিটিয়ে একদম ফুলকো করে মালপোয়াগুলো ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আবারও চিনি শিরার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে একটি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি একইভাবে সমস্ত মালপোয়াগুলিকে তৈরি করে নেব। আর আমি যেমন যেমন পদ্ধতি অনুসরণ করে মালপোয়াগুলো তৈরি করেছি, আপনারাও সেইভাবে তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট তৈরি হবে। অনেকেই রয়েছেন যারা বাইরের জিনিস কিনে খেতে পছন্দ করেন না, তারা এইভাবে খুব সহজে বাড়িতেই দোকানের স্বাদের মালপোয়া তৈরি করে খেতে পারবেন। সামনেই রথযাত্রা আসছে, আর রথযাত্রার কিন্তু সবথেকে স্পেশাল খাবার হচ্ছে এই মালপোয়া আর খাস্তা খাজা। এই দুটি খুবই জনপ্রিয়। রথযাত্রার দিনে বেশিরভাগ মানুষ কিনে খেয়ে থাকে। তো আপনারা বাইরে থেকে না কিনে এইভাবে বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি এখানে সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা ফুলেছে আর কেমন রসালো হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। যতটা পরিমাণ আমি এখানে শুকনো উপকরণ নিয়েছিলাম, তার থেকে 12 থেকে 14টার মতন মালপোয়া এখানে তৈরি হয়ে গেছে। আর সাইজটা বেশ মিডিয়াম সাইজেরই রয়েছে। বাড়ির পুরো পরিবারের সদস্যর জন্য কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সমস্ত মালপোয়া আমি এখানে বানিয়ে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে মালপোয়াগুলি কতটা নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। একটা মালপোয়া আপনাদের ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে একদমই ফুলকো হয়েছে। আর দেখুন রস কিন্তু একদম ভেতর পর্যন্ত পৌঁছে গিয়েছে। খেতে ভীষণই দারুণ স্বাদের হয়। এতটাই স্বাদের হয় যে যে কোনো মানুষ ভীষণ পছন্দ করবে। তো দেখুন ভেতর থেকেও কেমন সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। আর অবশ্যই আমার রেসিপিগুলি অনেক অনেক শেয়ার করবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও পারফেক্ট তৈরি হবে। আর আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নিত্য নতুন স্বাদের রেসিপির সাথে।